পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স নিয়ে পড়ছো এবং ফার্স্ট সেমিস্টারে উঠছো, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিছুদিন আগেই শেষ হয়েছে, এবং যারা ফার্স্ট সেমিস্টারে পড়বে এডুকেশন অনার্স তাদের ডিএস সিসি 4টে পেপার আছে, 9, 10, 11 এবং 12। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য ডিএস সিসি 9 ওম্যান এডুকেশন বা নারী শিক্ষা যে সিলেবাসটা আছে সেই 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই পেপারে সেটা আমরা নিয়ে এসেছি। তোমরা জানো এই পেপারে পরীক্ষা 75 নম্বর হয়। তোমরা যেহেতু 4টে সেমিস্টার অলরেডি দিয়ে এসেছো, তা যে মার্কস ডিভিশন তোমরা খুব ভালোভাবেই জানো। তবে একবার বলছি, 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে। 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে, এবং 2 নম্বরে 10টা লিখতে হবে। এই 2 নম্বরে 10টা মানে 20 নম্বর, টোটাল 75 নম্বর। দেখতেই পাচ্ছ 75-এর মধ্যে 20 নম্বর হচ্ছে অবজেক্টিভ, প্রায় 4 ভাগের 1 ভাগ, প্রায় 22%। এই 22% প্রায় অবজেক্টিভ রয়েছে। কাজেই তোমরা অবশ্যই এই অবজেক্টিভগুলো কিন্তু ভালো করে পড়বে। প্রায় 27-28%-এর মতো অবজেক্টিভ আছে, অর্থাৎ 75-এ 20, তাহলে প্রায় 27-28% অবজেক্টিভ আছে। এবং বিগত বছরের অভিজ্ঞতা দেখেছি যারা এইটা ভালো করেছে অবজেক্টিভ, তারা কিন্তু নাম্বারও ভালো পেয়েছে। কাজেই এডুকেশনে নাম্বার পেতে হলে কিন্তু অবজেক্টিভগুলো প্রথম থেকেই তোমরা তৈরি করা শুরু করে দাও, এবং একটা খাতায় লিখে কিন্তু এগুলো পড়বে এবং বুঝে মুখস্থ করবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বারবার বলি, তোমরা বুঝে কিন্তু মুখস্থ করবে বা পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে। তা চলো আমরা শুরু করি। তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর এবং আইডিসি যে প্রথম 3টে সেমিস্টারে থাকে, তোমাদের নেই। আইডিসি পেপার আমার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে সিভ্যাক এবং ইএনভিএসের নোট বা সাজেশন দিয়ে থাকি। তা চলো এই ভিডিওতে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় ফিফথ সেমিস্টারে এডুকেশন অনার্স যে ডিএসসিসি 9 অর্থাৎ নারী শিক্ষা বা ওমেন এডুকেশন আছে, তার যে 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই কয়েকটি প্রশ্ন করো। তোমরা কিন্তু অবশ্যই 10টা কমন পাবে আশা করি। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, বৈদিক যুগে নারী শিক্ষার অবস্থা আলোচনা করো। 2 নম্বর, উপনিবেশদে উল্লিখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম করো। 3 নম্বর, জোনানা স্কুল কি? 4, ক্যালকাটা ফিমেল স্কুল কোন 2 শিক্ষাবিদদের প্রচেষ্টায় কবে প্রতিষ্ঠিত হয়? 5, ব্রিটিশ আমলে মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলের নাম কী ছিল? 6, এনএসডিটি কে কবে প্রতিষ্ঠা করেন? 7, নারী শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের 2টি সুপারিশ। 8, নারী শিক্ষার সাথে সম্পর্কিত 2টি সাংবিধানিক বিধি লেখো। 9, নারী শিক্ষার অগ্রগতিতে ইসিসিই এর ভূমিকা লেখো। 10, হংস মেহতা কমিটির 2টি সুপারিশ লেখো। 11, 1992 সালে জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার 2টি সুপারিশ লেখো। 12, নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝো? 13, নারী শিক্ষার 2টি অর্থনৈতিক প্রতিবন্ধকতা লেখো। 14, নারী শিক্ষার ক্ষেত্রে ভক্ত বৎসলম কমিটির 2টি সুপারিশ লেখো। 15, নারী শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের 2টি সুপারিশ লেখো। 16, বৈদিক যুগে 2 জন শিক্ষিকার নাম লেখো। 17, হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? 18, ব্রাহ্মণ্য যুগে নারী শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 19, মধ্যযুগে 2 জন বিদুষী নারীর নাম করো। 20, কত সালে লেডিস সোসাইটি ফর ফিমেল এডুকেশন স্থাপিত হয়? 21, সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন? 22, অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম কি? 23, ভারতীয় সংবিধানে 243-এর ডি-এর 3 নং ধারাটি লেখো। 24, দুর্গাবাই দেশমুখ কমিটির 2টি সুপারিশ লেখো। 25, পিওএ 1992 সালে শিক্ষানীতির 2টি সুপারিশ লেখো। 26, নারীর ক্ষমতায়নের 2টি বাধা লেখো। 27, নারী শিক্ষার 2টি সামাজিক বাধা। 28, নারী শিক্ষার 2টি মানসিক বাধা। 29, 1968 সালে শিক্ষানীতির 2টি সুপারিশ লেখো। 30, বৈদিক যুগে নারী শিক্ষার 2টি বৈশিষ্ট্য লেখো। 31, ব্রাহ্মণ্য যুগে উল্লিখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম লেখো। 32, এসএনডিটি নারী বিশ্ববিদ্যালয় কবে কে প্রতিষ্ঠা করেন?
33 ভারতবর্ষে মধ্যযুগে নারী শিক্ষার পাঠ্যক্রম কী ছিল? 34 নারী শিক্ষায় বেতনের অবদান। 35 প্রথম মহিলা প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্র কে কবে প্রতিষ্ঠা করেন? 36 নারী শিক্ষা ভাণ্ডার গঠনের উদ্দেশ্য লেখো। 37 সহশিক্ষা ব্যবস্থায় মুদালিয়া কমিশনের দুটি সুপারিশ লেখো। 38 ভারতীয় সংবিধানে 15(1) এবং 15(2) নং ধারাটি লেখো। 39 নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 দুটি সুপারিশ লেখো। 40 1992 সালে সংশোধিত জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার দুটি সুপারিশ লেখো। 41 কবে ও কোথায় লন্ডন সোসাইটির রেভারেন্ড মেয়েদের জন্য বিদ্যালয় স্থাপন করেন? 42 সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ কে কবে স্থাপন করে? এবং লাস্ট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 243 ডি নং ধারাটি উল্লেখ করো। এই 44টা অর্থাৎ ভারতীয় সংবিধান 243 ডি নং ধারাটি লেখো। এটা 23 নম্বরেও আছে, কাজে দুবার হয়ে গেছে। যাই হোক, এই অর্থাৎ এই 43টা আছে, কিন্তু 42টা হবে, কারণ 43 নম্বরটা দুবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 23-এ আছে। তা যাই হোক, এই 42টা কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে পড়ো, লিখে একটা জায়গায় খাতায় লিখে মুখস্থ করো, বুঝে মুখস্থ করো এবং লিখে কিন্তু প্র্যাকটিস করে। একটা জিনিস মনে রাখবে, এই 20-তে কিন্তু তোমাকে অবশ্যই ভালো নাম্বার পেতে হবে, না হলে কিন্তু তুমি এই পেপারটা কেন প্রত্যেকটা পেপারেই কিন্তু তুমি পিছিয়ে পড়বে। এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষা মোটামুটি কোন সময় হবে জানো, কাজে সেই অনুসারে প্রিপারেশন নিয়ে নাও। আমরা তোমাদের জন্য বাকি পেপারগুলো সাজেশন 2 বা 5-10 নম্বরের সাজেশন নিয়ে আসব। যদি মনে হয় আমাদের দ্বারা তোমরা উপকৃত হচ্ছ, আমরা 4th সেমিস্টারে তোমাদের জন্য সাজেশন দিয়েছি, তাদের দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তোমাদের যেগুলো দরকার, যে নোটিফিকেশানগুলো, সেই নোটিফিকেশানগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। কাজেই যদি মনে হয় প্রয়োজন বা গুরুত্ব আছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো। কোনো কিছু জানার হলেও বলো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।